This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগদানের কথাবার্তা হয়ে গেছিল, বাকি ছিল শুধু তৃণমূলের পতাকা ধরার। আচমকা বেঁকে বসলেন দক্ষিণ দমদমের নির্দল কাউন্সিলর সৌগত রায়। ব্রাত্য বসুর সামনে বলে দিলেন তিনি তৃণমূলে যোগ দেবেন না। নির্দলের মন বদলে বিড়ম্বনার শেষ নেই শাসক দলের। আমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারবো না। আমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারবো না। তৃণমূলে যোগ দিতে এসেই কেঁদেই চললেন নির্দল কাউন্সিলর। তাকে সামলাতে হিমশিম খেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আচমকাই সৌগত রায় ব্রাত্য বসুদের কার্যত মুখের উপর নির্দল কাউন্সিলর বলে দিলেন তৃণমূলে যোগ দেবেন না। দমদমে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো তৃণমূলে। দক্ষিণ দমদম পুরসভার দুবারের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় গত পুর ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ান। চমকে দিয়ে 15 নম্বর ওয়ার্ডে 96% ভোট পেয়ে যেতেন। দলের সঙ্গে কথা হওয়ার পর লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন দেবাশিস। সেই মতো মঙ্গলবার দমদমে তৃণমূলের সম্মেলনে হাজির হন। মঞ্চে হাজির ব্রাত্য বসু ও সৌগত রায়। তখন তৈরি দেবাশিসের হাতে পতাকা তুলে দেওয়ার জন্য। তখনই কেঁদে ফেলেন দেবাশিস বাবু। পতাকা নিতে অস্বীকার করেন। আমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারবো না। আমি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারবো না। মঞ্চে উঠে কেন আচমকা ভোলবদল? দেবাশিস অবশ্য যুক্তি দিচ্ছেন তিনি এবার এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমি তৃণমূলের পতাকা ধরলাম না এবং যোগদান করলাম না এই কারণে 2 বছর একটা বিনা কারণে কোনো কয়েকটা মানুষের কথা শুনে আমাকে দল টিকিট দেয়নি। আমি নির্দলে দাঁড়িয়েছি। আমি একটা মিটিং ডাকবো, তাদের মতামত নেব, মতামত নিয়ে তারা আমায় যেভাবে চলতে বলবে আমি সেটা দলের কাছে জানাবো। ভরা মঞ্চে বেজায় অস্বস্তি। নির্দলের এমন কাণ্ডে কার্যত মুখ লুকোনোর অবস্থা শাসক দলের। একজন করলো না, কিন্তু জয়নিং তো হয়েছে, আমরা তো তাদের দেখে নিই, মঞ্চেই তো ছিল। নির্দলকে ফেরানো হবে বলে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূলের শীর্ষস্তর থেকে। তারপরেও নির্দলকে ফেরানোর চেষ্টা এবং বিড়ম্বনায় পড়ল তৃণমূল। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো আরো এক বড় খবরে। টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান কর্ণাটকের সদানন্দ গৌড়ার। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাকে নিয়ে জোর জল্পনা। আজ পরবর্তী পদক্ষেপ ঘোষণা ইঙ্গিত দিয়েছেন সদানন্দ।